welcome to my YouTube channel viewers. I hope you are doing well and good. Last video te ami apnaderke bolechilam why most of the people of Bangladesh ignoring mental health. তো আমি প্রথম যে পয়েন্ট আপনাদের সাথে গত ভিডিওতে শেয়ার করেছিলাম সেটি হচ্ছে কালচারাল ফ্যাক্টর কীভাবে আমাদের মেন্টাল হেলথটাকে বাধাগ্রস্ত করেছে। সো আজকে আমি আপনাদের সাথে সেকেন্ড পয়েন্টটা সোশ্যাল ফ্যাক্টর কীভাবে মেন্টাল হেলথটাকে বাধাগ্রস্ত করতেছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথে থাকবেন। আর্থিক চরম দারিদ্রতা এবং আর্থিক অনিশ্চয়তা মানুষকে ক্রমাগত অ্যাংজাইটি ডিপ্রেশন এবং হতাশার দিকে ঠেলে দিচ্ছে। স্বল্প আয়ের মানুষেরা তারা মেন্টাল হেলথ কেয়ার, তারপর পুষ্টিকর খাদ্য, এডুকেশন, শিক্ষার দিকে তারা নজর দিতে পারতেছে না। থার্ড, বাংলাদেশের কিছু মানুষের মধ্যে মেন্টাল হেলথটাকে স্টিগমা মনে করার কারণে, আমাদের সমাজে মেন্টাল হেলথটাকে স্টিগমা মনে করার কারণে তারা বিলিভ করে যে যার মধ্যে মেন্টাল হেলথের ইস্যুটা থাকবে সেটা স্টিগমা মনে করার কারণে তারা বিলিভ করে যে আধ্যাত্মিক মেন্টাল হেলথটা হচ্ছে আধ্যাত্মিক দুর্বলতা ও পাপ কাজের ফসল। আমাদের সমাজে এখনও কিছু লোক আছে যারা এই মেন্টাল হেলথের ভিউটাকে আধ্যাত্মিক দুর্বলতা এবং পাপ কাজের ফসল বলে মনে করে। ফোর্থ যে পয়েন্টটা সেটি হচ্ছে আমাদের দেশে মেন্টাল হেলথটাকে, যার মধ্যে মেন্টাল হেলথের ইস্যুটা থাকে, স্টিগমা থাকার কারণে তারা, যার মধ্যে মেন্টাল হেলথের ইস্যুটা থাকে তাকে এক ঘরে করে রাখা, দেরিতে ট্রিটমেন্টে নিয়ে যাওয়া এবং তারা মেন্টাল হেলথটাকে, কারোর মধ্যে যদি ইস্যুটা থাকে তখন তারা লজ্জা বোধ করে বলতে। সো এই চারটা পয়েন্ট যে আমি আপনাদেরকে বললাম, এটাই সোশ্যাল ফ্যাক্টর মেন্টাল হেলথটাকে আমাদের দেশে বাধাগ্রস্ত করতেছে। সো আমি মনে করি যে এই সোশ্যাল ফ্যাক্টরটা আর বাধা হয়ে আসতে পারবে না। আমরা যদি ওভারকাম করার জন্য সোশ্যাল ফ্যাক্টরটা আর বেশি বাধা হয়ে আসতে পারবে না যদি আমরা এটাকে একটু জানার চেষ্টা করি, মেন্টাল হেলথটাকে, এবং একটু বোঝার চেষ্টা করি। এবং বোঝার মাধ্যমে আমাদের মেন্টাল হেলথের, যার যে ধরনের মেন্টাল হেলথের ইস্যুটা আছে, যার মধ্যে যে ধরনের প্রবলেমটা আছে, সেটা সেই সোশ্যাল ফ্যাক্টরটার বাধা হয়ে আসতে পারবে না। সে যদি কোনো ধরনের সাইকোলজিক্যাল কাউন্সিলর বা সাইকোলজিস্টের ট্রিটমেন্টে যে সুস্থ হয়ে আবার জীবনযাপন করতে পারবে। সো আমি আশা করি যে আমার ভিডিওর মাধ্যমে আপনারা অনেক বেশি উপকৃত হবেন এবং আমার চ্যানেলের সাথে থাকার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি আশা করি যে এই সোশ্যাল ফ্যাক্টরটা এত বেশি যে আমাদের বাধাগ্রস্ত করতেছে, সেটার বাধাগ্রস্ত করতে পারবে না যদি আমরা এটাকে ওভারকাম করার জন্য মেন্টাল হেলথটাকে একটু প্রায়োরিটি দেই এবং বোঝার মাধ্যমে আমরা যে কোনো, যার যে সমস্যা রয়েছে মেন্টাল হেলথের, আমরা সাইকোলজিক্যাল কাউন্সিলর বা সাইকোলজিস্টের ট্রিটমেন্টের মাধ্যমে আমরা সুস্থ হয়ে জীবনযাপন করতে পারি। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।